শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম একটু লেটে, করুক থাক। তো হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর হচ্ছে অনু স্কুলে গেছিলো, স্কুল থেকে চলে এসছে। অনুর বাবাও গাড়ি নিয়ে চলে গেছে, আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এদিকে তনুর কাছে এসেছি, তনু ঘুম থেকে উঠে গেছে সেই জন্য। আর আমি না বিছানার চাদরটা, এই যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করেছি, আর কেমন যেন হয়ে থাকছে বিছানার চাদরগুলো স্যাঁতস্যাঁতে, তো সেই জন্য। এই যে তনু, বৃষ্টির দিন এই জন্য একটুকু ভালো লাগে না, একদম কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে। আর এই যে অনু চলে এসছে স্কুল থেকে। তো এখানে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, তারপরে বৃষ্টিটা একটু কমলো, তারপরেই অনুর বাবা হচ্ছে গেল গাড়ি নিয়ে। আর তারপরে আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে। এরকম বৃষ্টির দিন কিন্তু আমার একদমই ভালো লাগে না, কারণ হচ্ছে প্যাচ প্যাচে সব দিকে কাদা হয়ে থাকে সেই জন্য। তো তারপর দেখো এখানে আমি অনুকে খাওয়াতে বসেছি। এটা হচ্ছে কিন্তু দুপুরবেলা। আর অনু সারাদিন আজকে পেট ব্যথার জন্য খুব কান্নাকাটি করছিল। কেন যে ওর পেট ব্যথা কিছুতেই বুঝতে পারছি না। ওষুধ খাইয়েছি কিন্তু কমছিল না, অল্প কমছিল আবার হয়েছিল। তো আর বলে রাখি বন্ধুরা, আজকে সকালবেলা শুধু আমি ভাতটাই রান্না করেছি, আর কিছু রান্না করতে পারিনি, কারণ খড়ি ছিল না। সেই জন্য রাতে অনুর বাবা গ্যাস ভরিয়ে নিয়ে আসবে, তারপরেই রান্না হবে। কালকের মাংসর তরকারি ছিল, সেটা দিয়েই আজকে সকালের খাওয়াটা হয়েছে। আর তারপরে বৌদির কাছ থেকে একটু তরকারি নিয়ে এসে এই যে অনুকে ভাত খাওয়াচ্ছি, কিন্তু অনু ভাত কিছুতেই খেলো না। এক গাছি শুধু খেলো, তারপর আর খেলোই না, খেতেই চাইছে না। কি যে হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পেঁপে, পেকে গেছে, তো সেটাই। আর আমি খাচ্ছিলাম এদিকে হচ্ছে চা আর বিস্কুট, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, সকালে খেয়েছি আর খাইনি সেই জন্য। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে হয়েছে, আর আবার বৃষ্টি শুরু হয়েছে। অনু বাবা এখনো আসেনি, তো রান্নাবাড়ি কিছু করতে পারছি না। এই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখো এদিকে আমি রান্নার সমস্ত জিনিস এখানে এনে রেখে দিয়েছি। এই যে আলু কেটে রেখেছি, অনু বাবা আসবে তারপরে রান্না হবে। তো সব কিছু রেডি করে রেখেছি। আর এখানে নিয়ে এসেছি কড়াইটাও নিয়ে এসেছি, জল টল সব তোলা হয়ে গেছে, শুধু ও আসবে তারপরে রান্নাটা বসাবো। আজকে না রান্না করা যাবে না। আর এই যে কালকে সর্ষের তেল নিয়ে আসছি। তো দেখো এই যে গ্যাস নিয়ে এসছে, এখানে বারান্দাতেই সেট করলাম। তো এখানে এখন রান্না করব। মাছ নিয়ে আসলো, তো মাছটা ভাজবো। রুটি করতে চেয়েছিলাম, কিন্তু ও সারাদিন ভাত খায়নি বলে, তো সেই জন্য ভাতই করব। এই যে তেল গরম হয়ে গেছে। মাছ ভেজে এদিকে পটল ভাজা করে নিয়েছি, আর তারপরে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আলুর তরকারি করব মাছ দিয়ে। রুটি করতে চেয়েছিলাম, সেই জন্যই আলুটা কেটেছিলাম ওইভাবে। তো কি আর করা যাবে, ভাতই খাবে বললো অনুর বাবা। তো এখানে আমি ভাতটা রান্না করিনি এখনও, আগে তরকারিগুলোই রান্না করছি, তারপরে ভাতটা বসাবো আর কি। তো এখানে ঝোল ফুটে গেছে, তো তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটে উঠবে, তারপরে নামিয়ে নেব। আর গ্যাসের মধ্যে অনেক দিন পর রান্না করছি, যেন মনই ভরছে না রান্না করে, কারণ মনে হচ্ছে কোনো তরকারির আওয়াজই বাড়ায় না, বা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছেই না, এরকম আর কি একটা পরিস্থিতি। আর গ্যাসটা না অনেক দিন ব্যবহার করা হয়নি, সেই জন্য কেমন যেন আস্তে করেই জ্বলছিল, ভালো জ্বলছিলও না। তো তারপরে তরকারিগুলো আমার হয়ে গেছে, সব সবজি রান্না করা। তারপরে আমি ভাত বসিয়েছিলাম। তো ভাত বসাতে গিয়ে কিন্তু অনু ঘুমিয়ে গেছিলো। অনু হচ্ছে ঘুম পেয়ে গেছিলো, তো অনু ঘুমিয়ে গেছিলো। আর আজকে একটু অনেকটা রাতও হয়ে গেল, তো
তো তারপরে আমি ভাতের মাড়গুলো মানে করে গেলে নিব আর কি। তো তারপরে হচ্ছে আমরা ভাত খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখছো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আর যদি না দেখো তাহলে তো ভিডিও বানানোর ইচ্ছেই চলে যাচ্ছে। তো চলো আজকের মতন এই পর্যন্তই।